শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয় আমি মনে করি। সুতরাং সকলকেই আমাদেরকে যোদ্ধা হিসাবে সামনের কাতারে নিয়ে আসতে হবে, স্বীকৃতি দিতে হবে। তাদেরও গ্যাজেট হওয়া উচিত। যারা গুম হয়েছে, ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মী ক্রস ফায়ারে গেছে, প্রত্যেককে শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদেরও গ্যাজেট করার জন্য আমি দাবি জানাবো। জাতীয় নেতারা এখানে উপস্থিত আছেন, আপনারা এটা বিবেচনায় নেবেন। জুলাই গণ অভ্যুত্থানে ১৫০০ শহীদ হয়েছে। শেখ হাসিনা কত নিষ্ঠুর ৩৬ জুলাইতে আমরা দেখেছি, প্রায় ২২,০০০ আহত হয়েছে। আমাদের প্রথম দাবি যে তাদের আহত অবস্থায় যারা এখনো কাতরাচ্ছেন না, পুরোপুরি সুস্থ হয় নাই, খুব দ্রুততম সময়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং বিদেশে পাঠানো, সেগুলো কিন্তু কাজ অগ্রসর হচ্ছে না নানানভাবে। আপনারা দেখেছেন সরকারও সমালোচনার মুখে পড়েছে। আর যে গ্যাজেটটা করেছেন সেই গ্যাজেটটা অসম্পূর্ণ, সেটাকে আরো সঠিকভাবে যাচাই বাছাই করা উচিত। আমরা তো তাদের স্বীকৃতি দিতে চাই জুলাই যোদ্ধা হিসাবে। এর পাশাপাশি আমি বলবো, গত 17 বছর বাংলাদেশের আনাচে কানাচে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ব্যাপারটা আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। তাদেরও গ্যাজেট হওয়া উচিত। যারা গুম হয়েছে, ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মী ক্রস ফায়ারে গেছে, প্রত্যেককে শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদেরও গ্যাজেট করার জন্য আমি দাবি জানাবো। জাতীয় নেতারা এখানে উপস্থিত আছেন, আপনারা এটা বিবেচনায় নেবেন। আমরা তো কারো প্রতি বিমাতা সুলভ আচরণ করতে পারি না। সর্বাগ্রে জুলাই অবশ্যই তারা করেছে, আত্মাহুতি দিয়েছে, সরকারের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি জাতীয়ভাবে, এবং যারা সামনের কাতারে ছিল নেতা, প্রত্যেককে আমরা সম্মানিত করেছি জাতীয়ভাবে। আপনারা জানেন এগুলো। ৬৯-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তাদেরকে আমরা স্মরণ করি। নানানভাবে সরকার তাদের বিবেচনায় নিয়েছে বিভিন্ন সময়ে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা স্বীকৃতি দিয়েছি। শহীদ পরিবারগুলোর কথা আমরা সঠিকভাবে কিন্তু লিপিবদ্ধ করতে পারি নাই, পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি নাই। লক্ষ লক্ষ শহীদ মা বোনের ইজ্জত গেছে, সেগুলো কিন্তু আমরা সঠিক বিবেচনা করতে পারি নাই। এটাও আমাদের করতে হবে, না হয় ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এর পরবর্তী পর্যায়ে আছেন ৯০-এর যোদ্ধারা আছে এখানে, তাদের ত্যাগ তিতিক্ষা, যারা নিহত হয়েছে, ডক্টর মিলন সহ অনেকেই আনাচে কানাচে, তাদের ব্যাপারটাও আমাদের সামনে নিয়ে আসতে হবে। শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে মাতামাতি করলে অন্যদের প্রতি অশ্রদ্ধা জানানো হয় আমি মনে করি। সুতরাং সকলকেই আমাদেরকে যোদ্ধা হিসাবে সামনের কাতারে নিয়ে আসতে হবে, স্বীকৃতি দিতে হবে।